এই আমরা সন্ধ্যাকালে দোকান করবো মাগরুবের আজাদ দিলি পট্টক থেকে বন্ধ করে যেতে হয় আবার একটু দোকানদারি করবো ঠাস করে যাই গিয়া আবার রাইতে ঘন্টায় ঘন্টায় যাইবে আর আইবে তাহলে আমাকে বলছে মগা বলত বুঝলেন আমাকে দলিলও দিয়েছি কারেন্ট মানছি ভাড়াও দেই মধ্যে করে আমাকে ভোগান্তি করে ওকে বিচার আল্লাহ ছাড়া কেউ করবে না আমরা কই ই করবো কি আর না কই ই করবো কি রাইতে তো আয় যায় আর ঠিক নেই আমাদের সামনে পরীক্ষা কিন্তু আমরা পড়ালেখা করতে পারি না সন্ধ্যাবেলায় রাত্রে শুধু কারেন্ট চলে যায় আমরা কোনো পড়ালেখা করতে পারি না আমাদের অনেক ডিস্টার্ব হয় অবস্থা হারা দিনে 2 ঘন্টা থাকে না রাত্রে 1 ঘন্টা থাকে 1 ঘন্টা বরঞ্চ 1 ঘন্টা রাত্রেও কারেন্ট থাকে না রুহু মানুষের বাইরে যেতে ঘরের মধ্যে 1 ঘন্টা থাকে আর হারা দিনে 2 ঘন্টা থাকে না কারেন্ট আয় আর যায় খালি 5 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা 2 মিনিট থাকে আবার যায় এছাড়া কোনো উপায় নেই এনে বিলের সঙ্গে বাড়াইছে কত হাজার নেই অনেক বাড়াইছে 100টার উপরে বাড়াইছে বিলও বাড়াইছে বেমালা ওই যে সন্ধ্যাকালে যাইবে 10টা আইবে 10টা আইলে আবার 11টা আইলে 12টা এইভাবে চলে আমাকে গ্রামে আর যদি কোনো রকম যদি একটু বাতাস ছাড়ে তাতে 2 দিন তো খবরই থাকে তাই তো 2 দিন হ্যাঁ তো যাইতে আর পশু যাইতে তো ছিলই এমনি কইতে না এই না কারেন্ট এবারে দেয় ঘন্টার পর ঘন্টা কইলে কয় কি কালে ঘন্টা পাই 1 ঘন্টা পর পাইবেন হ্যাঁ দিয়ে একটু লইয়া যায় সেটা বলে চলে কেমন আমাকে সব দিক দিয়ে কষ্ট কারণ আমরা গাড়ি চালাই গাড়ি আমরা দিন মজুরি খাই আমরা দিন মজুরি করে কাজ করি হ্যাঁ খায় না কারেন্ট খায় না ওইটা সেইটাই আরে কয় কোন করবেন এরকম তো জ্বালায় না আগে তো জ্বালায় নাই এই সরকার আমার পথ থাকতেই আমাদের যে সন্ধ্যার সময় পড়তে বসলে কারেন্ট চলে যায় আবার সন্ধ্যার সময় যে ভাত খাওয়ার পর যদি কারেন্ট আসে তারপর আবার পড়তে বসলে আবার কারেন্ট চলে যায় আমাকেও সকালে উঠতে দেরি হয় এবং স্কুলে আসতে অনেক কষ্ট হয় আসলে লোডশেডিংয়ের অবস্থাটা এমন একটা হয়েছে রাত্র 2টার সময় হুট করে কারেন্ট চলে যায় ভাত খাইতে বসে দুপুরে কারেন্ট চলে যায় মসজিদে নামাজ পড়তে ঢুকছি কারেন্ট চলে যায় কেন যায় কী কারণ যায় এত অতিরিক্ত লোডশেডিং বাংলাদেশের কোনো উপজেলায় এত বেশি লোডশেডিং নেই বিশেষ করে পৌরসভায় তো লোডশেডিং হিউজ পরিমাণ এর চাইতেও বেশি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে মানুষ সারাদিনে 2 ঘন্টা কারেন্ট পায় কিনা সন্দেহ আছে তারা শুধু বিদ্যুৎটা বর্তমানে ব্যবহার করে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য আর কিছুর জন্য না তারা এখনও ল্যাম্প ব্যবহার করতেছে এখনও মোম ব্যবহার করতেছে বিদ্যুতের যে একটা সুফল এখন আমাদের বাউফলের মানুষ কিন্তু এটা পাইতেছে না